আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো ইউটিউবে ভাইরাল কীভাবে হওয়া যায় বা ভিডিও ভাইরাল কীভাবে করা যায় সেটা নিয়ে। তো অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া ইউটিউবে কীভাবে ভাইরাল ভিডিও করবো আর কি, বা ভিডিওকে ভাইরাল করবো কীভাবে, তো কোন টপিক নিয়ে করবো আর কি। তো এখানে আসলে নির্দিষ্ট স্পেসিফিকভাবে কিছু বলা যায় না যে আপনি কোন ইস্যু নিয়ে কথা বললে বা কোন টপিক নিয়ে ভিডিও করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো এক্ষেত্রে আসলে কোন ভিডিওটা ভাইরাল হবে এটা আপনি নিজেও জানেন না, নিজেও বুঝতে পারবেন না। হঠাৎ করে দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সো আপনাকে কাজ করে যেতে হবে। ইউটিউবের যে জিনিসটা ওরা মেইন ফোকাস করে সেটা হচ্ছে আপনি রেগুলার কিনা। আপনি ধরেন একটা ভিডিও করলেন, করার পরে আপনি ওই ভিডিওটা ফালায় রাখলেন, ঠিক আছে? একটা ভিডিও করার পর আপনি 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন কোনো খবর নেই, আপনার ভিডিও করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না। বাট আপনি যদি একটা ভিডিও বানানোর পরে আবার একটা ভিডিও করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রো করবে ধীরে ধীরে। তো এখন আসি ভাইরাল বিষয়টা। ইউটিউবে আসলে কোন জিনিসটা নিয়ে ভিডিও করলে ভাইরাল হবে এটা আসলে কেউ বলতে পারবে না। লাইক আমি আমার চ্যানেল থেকে অনেকগুলো শর্ট ভিডিও করছিলাম আর কি। তো আমি আমার চ্যানেল থেকে যখন শর্ট ভিডিওগুলো আপলোড করি, তো আমার ভিডিওতে অ্যাভারেজ ভিউ আসতো। লাইক কোনো ভিডিওতে 1000 ভিউ আসতো, কোনো ভিডিওতে 500 ভিউ আসতো, কোনোটাতে 400, এরকম ভিডিও আসতো। ইভেন আমার শর্ট ভিডিওতে এরকমই সাধারণত ভিউ আসে। তো তখন আমি চিন্তা করলাম যে একটা টেকনিক অ্যাপ্লাই করছিলাম। এটা আসলে আমি আহ, করছিলাম আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য। তো আমি একটা ইউনিক একটা টপিক বের করলাম। তো ওই টপিকটা বের করে ভিডিও একটু এডিট করে ছাড়লাম আর কি ইউটিউবে। তো যার কারণে চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার পাইলাম এবং ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হইলো আর কি। প্রায় মিলিয়নের উপর ভিউজ হয়েছিল। সো এই টাইপের জিনিসগুলো আপনি যখন দিবেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অবশ্যই ইমপ্রুভ, সাবস্ক্রিপশনও বাড়বে, আপনার ভিউজও আসবে আর কি। তো আবার যেমন ওইদিন একটা চ্যানেল দেখলাম যে একটা ছেলে ভিডিও করে। তো সে হঠাৎ করে তার পুরনো অনেক আগের একটা ভিডিও ভাইরাল হয়েছে আর কি। এটা আপনি বলতে পারবেন না, ওই ভিডিওটা এমন হতে পারে যে ওই ভিডিও সে অনেক আগে করে রাখছে, অনেক আগে সে করে রাখছে ভিডিওটা, লাইক 2 বছর 3 বছর আগে করে রাখছে। বাট কি এই 2 বছর বা 3 বছর আগের একটা ভিডিও হঠাৎ করে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। যেমন আমার চ্যানেলের ক্ষেত্রে এরকম হয়েছিল। আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম, তখন কিন্তু ভিউ হয় নাই, চ্যানেলটা ওইভাবে ছিল, ভিডিওটা ওইভাবে ছিল। হঠাৎ করে দেখি যে ওই ভিডিওতে কমেন্ট আসা শুরু করছে এবং লাইক দেওয়া শুরু করছে। কারণ ওই ভিডিওটা আমি যখন করছিলাম তখন কিন্তু ওইটা ভ্যালু ক্রিয়েশন ছিল না, মানে ওটা অত ভ্যালু ছিল না। বাট রিসেন্ট টাইমে ওই ভিডিওটা একটা ভ্যালু তৈরি হয়েছে আর কি, যার কারণে মানুষও কিন্তু ভিডিওটা দেখছে। তো এটাই হচ্ছে ইউটিউবের একটা টেকনিক। এখন কোন ভিডিওটা আপনার ভাইরাল হবে এটা আপনি বলতে পারবেন না। কারণ আপনি হয়তো সিলেক্ট করে রাখছেন যে এই ভিডিওটা আমি আপলোড করবো আর এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, এমনটা কিন্তু না। ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে তার ভয়েস এবং এডিটিং, এই জিনিসগুলো যাতে মোটামুটি হয় আর কি। আমি এটা বলতেছি না যে আপনার ভয়েস খুব ভালো হতে হবে অ্যান্ড আপনার এডিটিংটা অনেক ভালো হতে হবে, এমনটা কিন্তু না। আমি অনেক চ্যানেল দেখছি যে সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম, অনেক চ্যানেল দেখছি সাবস্ক্রাইবার অনেক কম, বাট ওদের এডিটিং কিন্তু অনেক ভালো, অনেক ভালো ভালো এডিট করছে আর কি ভিডিওতে। বাট সাবস্ক্রাইবার কম এবং ওই ভিউ অনেক কম আর কি। এটা কারণ আছে, আবার অনেকে আছে যে ভিডিওতে অত বেশি এডিট করে না, তেমন একটা এডিট করে না, জাস্ট হালকা হালকা মোটামুটি হালকা বা এডিট করে ভিডিওটা ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে আবার দেখা যায় যে ভালো ভিউজ আসে আর কি। তো আমার কাছে যেটা মনে হলো যে ইউটিউবে যদি আমরা রেগুলারিটি মেনটেন করি, তাহলে সেক্ষেত্রে চ্যানেল মনিটাইজেশন হতে বা চ্যানেল গ্রো করতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তো এক্ষেত্রে আপনি এডিটিং বা ভয়েস, ভালো স্পিকার, ভালো সাউন্ড, ভালো হ্যান্ড ত্যান, এগুলো আমার কাছে খুব একটা প্রেফারেবল না। আমার কথা হচ্ছে আপনি রেগুলারিটি যদি মেনটেন করে আপনি যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই ইউটিউব আপনাকে অবশ্যই প্রেফার করবে। আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন, কাজ করেন রেগুলার, কিন্তু অবশ্যই আপনাকে প্রেফার করবে, না করার কোনো কারণ আমি দেখি না আর কি। তো যারা এগুলো চিন্তা করে ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন, ভাইরালের চিন্তা বা এইসব বাদ দিয়ে আপনারা রেগুলারিটি মেনটেন করে ভিডিও বানান, ভাইরাল হবে।